ওয়ার্ল্ড কাপ লেট নাইটস, এটা যেরকম আপনাদের অ্যাডভাইস দেওয়া, আমি নিজেকেও কিন্তু এই অ্যাডভাইসগুলোই দিচ্ছি, কারণ আপনাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু প্রচণ্ড ফুটবল ফ্যানাটিক বললেও চলে, তাই আমিও রাত জেগে খেলা দেখব। তো কিভাবে আপনারা আপনাদের জয়েন্টসগুলো সুরক্ষিত রাখবেন রাত জেগে খেলা দেখতে? পয়েন্ট নাম্বার ওয়ান, ম্যাক্সিমাম লোক কিন্তু শুয়ে খেলা দেখবেন। শুয়ে খেলা দেখার সময় টিভিটা দেখবেন যেন প্রপার লেভেলে থাকে, কোনোভাবেই যেন নেকটা স্ট্রেন করবেন না। একটা খুব বাজে পশ্চার হলো এইভাবে বা এইভাবে হেলান দিয়ে বা রেস্ট নিয়ে টিভি দেখা, এবং অনেকেই সেটা করেন। অনেক পেশেন্টরা এসে বলেন, ডাক্তারবাবু আমার টিভিটা তো বেটে সোজা না, ডান দিকে বা বাঁ দিকে, তাই এইভাবে আমি দেখি। তো এই বিষ্ণু পশ্চার বা একটা হাতের উপরে মাথাটাকে রেস্ট নিয়ে টিভি দেখা, এটা প্রচণ্ড বিপজ্জনক হতে পারে। কারণ পরের দিনই দেখবেন হাতের নিচ থেকে ব্যথা নামছে, টান নামছে, নার্ভ চেপে গেছে, মাসেলটা টাইট হয়ে গেছে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য এই পশ্চারটাও অ্যাভয়েড করবেন। পয়েন্ট নাম্বার থ্রি, কিপ ইয়োর সেলফ হাইড্রেটেড। অনেক সময় ম্যাচের মধ্যে উত্তেজিত হয়ে গিয়ে আমরা জল ভালো করে খাই না, তো এটার জন্য কিন্তু পরবর্তী দিনে কিছু প্রবলেম ফেস করতে পারেন। পয়েন্ট নাম্বার ফোর হলো, এইভাবে অনেকে ফোন তুলে খেলা দেখেন, অনেকে শুয়েই ফোন, আমিও এই পশ্চারটায় মাঝে মাঝেই খেলা দেখি। তো যখন প্রলং 10-15 মিনিট একইভাবে ফোনটা ধরে থাকেন, তখন কিন্তু শোল্ডার মাসেলসগুলো ফেটিক হতে পারে। তো শোল্ডার মাসেল ফেটিক হলে বাইসিপিটাল টেন্ডিনাইটিস হওয়ার চান্স, ডেল্টয়েড টেন্ডিনাইটিস হওয়ার চান্স, প্রচণ্ড শোল্ডার জয়েন্ট প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাই এই পশ্চারটা ইউজ করবেন না। দরকার হলে একটা ফোন হোল্ডার নেবেন, একটা স্ট্যান্ড নেবেন, সেটা দেওয়ালে ফিট করবেন যাতে আরামসে আপনি জিনিসটা এনজয় করতে পারেন। বেস্ট হলো টিভিতে দেখা, আর এন্টায়ারলি ডার্ক রুমটা কিন্তু অ্যাভয়েড করবেন, কারণ সেটা চোখের ওপর স্ট্রেন করতে পারে। তো এই পয়েন্টসগুলো মাথায় রাখবেন। এনজয় দ্য মান্থ, এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ।